হাম পরিস্থিতির আরো খবর জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন এম এ কাইয়ুম। কাইয়ুম, আজ নতুন করে কতজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে আর হাসপাতালের সার্বিক পরিস্থিতি কেমন? আজ আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, সারা বাংলাদেশের ন্যায় সিলেটেও কিন্তু হামের উপদ্রব দিন দিন বেড়েই চলছে। আমি যদি বলে থাকি যে শুরুর দিকে কিন্তু এত উপদ্রব ছিল না সিলেটে হামের, কিন্তু এখন পর্যন্ত আজকেই 2 জন শিশু মারা গেছে। এছাড়াও আপনি যে প্রশ্নটি করেছেন যে সিলেটে কতজন, এখন পর্যন্ত আমরা সারা সিলেট বিভাগে প্রায় 200 রোগী হাম উপসর্গ নিয়ে ভর্তি আছেন। এখন পর্যন্ত সিলেট বিভাগে আমি যদি বলি আপনাকে, প্রায় 18 জনের মতো হাম উপসর্গ নিয়ে তারা মারা গেছেন। এবং আরেকটা বিষয় খুব লক্ষণীয় যে সিলেট বিভাগে যতজন এখন পর্যন্ত যে 18 জন মারা গেছেন, এর মধ্যে কিন্তু মাত্র 3 জনের শরীরে হাম উপসর্গ ছিল, বাকিরা কিন্তু সন্দেহজনক অবস্থায় তারা মৃত্যুবরণ করেছে। তো আরও স্বাস্থ্য অধিদপ্তর আমাদের জানিয়েছে 2026 সালের 1 জানুয়ারি থেকে এখন পর্যন্ত 128 জনের ল্যাব পরীক্ষা হয়েছে। এর মধ্যে কিন্তু মাত্র 3 জনের হামের নিশ্চিত পাওয়া গেছে, তারা হাম উপসর্গ কিংবা হাম নিশ্চিত হয়ে এই 3 শিশু মারা গেছে। বাকি যারা আছে তারা সন্দেহজনক। এখন পর্যন্ত সারা সিলেটে প্রায় 200 জনের মতো রোগী হাম উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে 66 জন এবং 10 জন আছেন সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। তো আমি এই মুহূর্তে আছি সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে, যেটি হচ্ছে হাম আইসোলেশন সেন্টার। এই সেন্টারে আমি এসেছি, সাধারণ মানুষের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টি বলেছেন যে যদি স্বাস্থ্য বিভাগ আরও আন্তরিক হয়ে সেবা কার্য অব্যাহত রাখে তাহলে তারা ভালো কিছু এখান থেকে পাবে। তো এই ছিল সিলেট থেকে আমার কাছে হাম নিয়ে সবশেষ।